भक्तो पुरीपाशो भक्ति प्रमोदाखो पुरीप्रणम्य भक्ति प्रमोदा लभते जनवै। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने शिवार्षभानवि देवी दयिताय कृपाब्धये कृष्ण संबंध विज्ञान दैने प्रभवे नमः। माधुर जल प्रेमाढ्यो शिरपानुगो भक्तिदा गौरो करुणा शक्ति विग्रहाय नमस्तुते। नमस्ते गौरवाणी शिमूर्तये दिनतारिणे शिरपानुगो विरुद्ध अपशुद्धांत धंतो हारिणे। नमो गौरकिशोराय साक्षात् वैराग्यमूर्तये विप्रलम्भर संबोधि पदं जयति नमः। नमः भक्ति विनोदाय सच्चिदानंदनामिने गौरशक्ति स्वरूपाय रूपानुगमरायते। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्रो नमो नमस्ते। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताक्षं नमामि भक्तशक्तिकम्। नमस्ते तुल्यग्राम नमस्ते मुसलौधो नमस्ते रेवतीकांत नमस्ते भक्तवत्सल नमस्ते बलिनां श्रेष्ठ नमस्ते धरणीधरो प्रलम्बारे नमस्ते तु त्राहि मां कृष्ण पूर्वज। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद
শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। সবার হাত উঁচু করতে পারবেন? জোরে জোরে হরিনাম করতে পারবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো আমার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, ভগবত জ্ঞান প্রদাতা, ভগবানের সেবা অধিকার প্রদানকারী, গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিল গুরুপাদ পদ্মনিত্য লীলা প্রবিষ্টম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর পরম গুরুপাদ পদ্ম সমগ্র বিশ্বে সে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তথা নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ পরমহংস কুল চূড়ামণি ঠাকুর শিল গৌর কিশোর দাস বাবাজি গোস্বামী মহারাজ, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ সচ্চিদানন্দ শ্রীশিল ভক্তিবিনোদ ঠাকুর তথা সম্প্রদায় দ্বারা নিযুক্ত ও শুদ্ধ ভক্তবৃন্দ, সকল আচার্যবৃন্দ, শুদ্ধ ভক্তবৃন্দ সকলের শ্রীপাদ পদ্মে জানা ধন্যবাদ প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন হন। সবাই উপস্থিত দণ্ডীপাদ ভক্তি প্রমোদ গোবিন্দ মহারাজ তথা বৈষ্ণব বৃন্দ, বৈষ্ণবী বৃন্দ, মাতৃমণ্ডলী, সজ্জন বৃন্দ তথা এই রাজহাটি গ্রামবাসী বৃন্দ সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। আপনারা এই মাত্র শুনলেন, ভালো করে শুনলেন যে চিত্তবৃত্তি, আমাদের চিত্তটা কোথায় রাখতে হবে। তার আগে একটু স্মরণ করে নি, এই রাজাটি তো আসলেই যার কথা মনে পড়তো রাধারানী। সে রাধারানী সশরীর আমাদের কাছে নেই। গতবার এসেছিলাম তখন ছিল, উৎসাহের সঙ্গে রান্না করেছিলাম। জীবনটা এরকমই, আজিবা সতেজ বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই যত শীঘ্র পারো শিব গোবিন্দের চরণ। সেই রাধারানী সেবা, রাধারানীর সেবাবৃত্তি, রাধারানীর তার যে জার্নি, মানে তার যে গতি হয়েছে, তার গতির পথকে আরো সুগম করার জন্য আপনারা সকলে হাত তুলে একটু 3 বার হরিনাম করতে পারবেন? জোরে জোরে বলুন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জীবন সমাপ্ত কালে করিব ভজন, এবে করি গৃহ সুখ, একথা নাহি বলে কখনো বিক্ষজন। জীবন পতনমুখ, কে ভেবেছিল? আমিও ভাবি
এই ধরনের একটা ঘটনা ঘটবে। তো যাই হোক, এসব কথা মনে পড়লে একটা কথা মনে পড়ে যায়, কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। আমরা যত কৃষ্ণ বহির্মুখ হব, মানে কৃষ্ণকে বাদ দিয়ে নিজ ইন্দ্রিয় তর্পণে যত ব্যস্ত হব, জীবনটাকে লাগিয়ে রাখবো, মায়া দেবীর আকর্ষণ আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ধরবে। মায়া, দেখুন, যেটা মায়া মানে কি, যেটা আমাদের কাছে সত্যি নয় কিন্তু সত্যি বলে মনে করো, মিয়তে অনয়া ইতি মায়া, যেটা সত্যি নয় সেটাকে সত্যি বলে ভেবে যখন আমরা আমাদের জীবনটাকে অগ্রসর করি, তখন বলে মায়ার পথে হাঁটছি। আমরা শরীর নই, আমরা জীবাত্মা। শরীরের সুখের জন্য আমরা কত কিছু করছি, শরীরকে সুখ দেওয়ার জন্য আমরা কত কিছু করছি। সকাল থেকে উঠে রাত্রির পর্যন্ত শুধু শরীরের সুখের জন্য সবকিছু করছি। কোথায় ভগবানের সুখ? চিত্তটা কোথায় লেগে আছে? চিত্ত বলতে মনটা কোথায় লেগে আছে, চেতনাটা কোথায় রয়েছে? একটু পরীক্ষা করলে বুঝে যাবে চিত্ত কোথায়। সব জায়গায় আমরা দৃষ্টান্ত দিই, ভগবান দর্শন দিচ্ছেন, আর এখান থেকে 10 মিনিট দূরে সংবাদ এলো যে মাটির নিচে থেকে হিরে উঠছে। এখান থেকে অনেক সোনার দোকান, আশা করি সোনার ব্যবসায়ী এখানে অনেক আছে এখন। তা সোনা ব্যবসায়ী বা আমরা সবাই হিরের দাম জানি, মাটির নিচে থেকে অনেক বড় বড় চাই হিরে আসছে, 1000 ক্যারেট, 2000 ক্যারেট। দাম কত? কম করে 3-4 কোটি টাকা দাম হবে, তার চেয়ে বেশি হতে পারে। তো আমার বক্তব্য হচ্ছে, আমাদের মনটা কোথায় আছে পরীক্ষা করার জন্য। একই সময় দুটো ঘটনা ঘটে, এদিকে ভগবান দর্শন দিচ্ছে আর ওদিকে হীরের সংবাদ এসে গেছে, তো কোথায় যাবো আমরা? বলুন, কোথায় যাবো আমরা? বাস্তবটা হবে হীরেতে, বাস্তবটা হীরেতে। যেখানে ভোগ সেখানে সবাই ছোটে, যেখানে চাকচিক্য আছে সেখানে সবাই যেতে চায়, কোনো মূল্য নেই। ভগবানের পবিত্রতার কোনো মূল্য নাই, চাকচিক্যের মূল্য আছে। ইংরেজিতে একটা প্রভাব রয়েছে, all is not gold which is glitter, যা চকচক করে সোনা নয়। কিন্তু এখন সেটা বদলে দেওয়া দরকার, all is gold which is glitter, সবটাই সোনা যেটা চকচক করে, সে সোনা। মনে হয় বটে, সোনা হয় না। আমরা এখন সবাই ভোগোন্মুখ হয়ে গেছি, ভোগের দিকে ছুটছি। যত ভোগোন্মুখ হব তত কৃষ্ণ বহির্মুখ হব। সেই জন্য প্রথম এটা বললাম যে কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। মায়া দেবী আমাদের সামনে আছে, সামনে আছে, সবসময় ঘুরছে। যে মুহূর্তে আমাদের মনটা কৃষ্ণ থেকে একটু দূরে চলে যাবে, সেই মুহূর্তে মায়া দেবী এসে আমাদেরকে আটকে না। দেখবেন আমাদের বিচার আস্তে আস্তে ভোগের দিকে ছুটছে।
ভগবানের প্রবৃত্তি বাড়ছে, আর ভগবানের নাম করার প্রবৃত্তি আস্তে আস্তে খাটো হচ্ছে। এটা করতে হবে, সেটা করতে হবে, সব করতে হবে, কিন্তু সব করো ভগবানের সেবা বাদ দিয়ে নয়। ভগবান পরীক্ষা করেন, খুব ঘটা করে ভগবানের সেবায় জন্য আমরা প্রস্তুত হলাম। ভগবান পরীক্ষা করেন কিভাবে? খুব লাভ পূজা প্রতিষ্ঠা দিয়ে দেওয়া হলো। লাভ পূজা প্রতিষ্ঠার শিখরে বসে যখন আমরা ভাববো আমি একটা বিশাল কিছু হয়ে গেছি, আমার এত সব শিষ্য রয়েছে, এত সব বৈভব রয়েছে, এই বৈভব এটাই হচ্ছে ভগবানের কৃপা। এটা ভুল ধারণা। এটা যদি ভগবানের কৃপা হয় তাহলে গৌর কৃষ্ণজি মহারাজের কোন ব্যক্তিত্ব ছিল না, লোকনাথ গোস্বামীর কোন ব্যক্তিত্ব ছিল না, মানে পারমার্থিক ছিল না। শিষ্য কটা? একটাই, লোকনাথ গোস্বামীর শিষ্য নরোত্তম দাস ঠাকুর, আর গৌর কৃষ্ণজি গোস্বামীর শিষ্য শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। কোন মন্দির করেছে? করেননি। তাদের মূর্তি প্রত্যেকটা মন্দিরে আছে। কেন? কেন? তারা যথার্থ সেবনমুখ দৃষ্টান্ত দেখিয়েছেন। ভগবান বহু প্রকারের দ্রব্য আমাদেরকে দেয়, সেগুলো নিয়ে যদি ভাবি আমরা এটা ভগবানের কৃপা, তাহলে ঠকে যেতে হয়। ভগবানের কৃপা যখন আমাদের চিত্তটা ভগবানের লেগে থাকে সর্বক্ষণ সর্বাবস্থায়, সেটা হচ্ছে ভগবানের আসল কৃপা। এজন্য ভগবানের নাম করার সময় আমাদেরকে পূর্ব আচার্য শিক্ষা দিচ্ছেন। প্রথম ভগবানের নামের অক্ষর কি? হরে। হরে শব্দ দ্বারা আমরা রাধা রানীকে সম্বোধিত করছি। আর কি বলছেন আমাদের পূর্ব আচার্য, যেটা আমাদের হচ্ছে, কি হচ্ছে? হে হরে মচ্চিত্তম হৃত্বা ভববন্ধনম। এই দুনিয়ার, এই ভৌতিক দুনিয়ার দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবীর সমস্ত বন্ধনে আমার চিত্তটা আবদ্ধ হয়ে আছে। হে রাধে, হে আচার্য, উন্মোচনম, খুলে দাও, বন্ধন মুক্ত করে দাও। এই বিচার যখন আমাদের মনের মধ্যে আসবে, তখন বুঝতে হবে যে সত্যি করে ভগবানের কৃপা হয়েছে, রাধারানীর কৃপা হয়েছে। আমাদের মন যদি ছোটে, যদি বিচার নেয় ভৌতিক লাভই ভগবানের কৃপা, তাহলে ভুল করবেন। লাভ পূজা প্রতিষ্ঠা এটা ভগবানের কৃপা, তাহলে ভুল করবেন। এগুলো বঞ্চনা ভগবানের। ভগবান পরীক্ষা করেন, সেই এরম পরীক্ষা করেছিলেন আমাদের। তাকে খোলা বাজার শ্রীধর, কি নাম শুনেছেন তো? নাম শুনেছেন খোলা বাজার শ্রীধর? হ্যাঁ কি না বলুন না, বাঙালিরা বলতে চান। খুলেছেন তো, শুনেছেন তো? কি করতেন খোলা বাজার শ্রীধরের? ভগবান আসতেন, ভগবানকে চৈতন্য মহাপ্রভু আসতেন আর দরদাম করতেন, কিন্তু পয়সা না দিয়ে নিয়ে পালাতেন।
শ্রীধর কি ভাবতেন? শ্রীধর ভাবতেন কি, যা হোক ব্রাহ্মণের সন্তান তো, ব্রাহ্মণের সেবা হয়ে গেল। কখনো ভাবেননি না ভগবান। নিমাই পণ্ডিত ভগবান কখনো ভাবেননি। ব্রাহ্মণের ছিল জগন্নাথ মিশ্রের সন্তান, শচী দেবীর সন্তান। ব্রাহ্মণের সন্তান যদি চুরি করে নেয় তো ব্রাহ্মণের সেবা হচ্ছে হোক। উনি গরিব, বাহ্য দৃষ্টিতে দেখলে উনি গরিব, কিন্তু পরমার্থ দৃষ্টিতে দেখলে অত্যন্ত ধনী। কেন বলছি? ভগবান কার কাছে কেড়ে কেড়ে খায়? ভক্তের কাছে। ভক্তের অন্ন প্রভু কাড়ি কাড়ি খায়, অভক্তের অন্ন প্রভু লুটি না যায়। এটাই হচ্ছে আমাদের ভগবানের বিচার। দুর্যোধন ভগবানকে স্বাগত করার জন্য তার প্রাসাদটাকে ভালো করে সাজিয়েছিলেন, অনেক প্রকার উপঢৌকন রান্না করেছিলেন। ভগবান কোথায় গেলেন? বিদুরের কাছে। কেন? বিদুর ভক্ত। সুদামা, সুদামা তার বন্ধু কৃষ্ণের কাছে যাচ্ছেন। পত্নী বসুন্ধরা, ঘরে কিছু তো নেই, খুদ কুড়ো আছে। খুদ খুদ জানেন তো? খুদ কেউ বলে চিড়ে বলে, কেউ বলে খুদ বলে, আমাদের বাংলায় বলে খুদ। চাল কোনো ভাঙা ভাঙা চাল, চালের কোনা, এইসব আছে। কাপড়ের কোণে বেঁধে নিয়ে চললেন। অনেক বাধা, দুর্গম পথ, কিচ্ছু বোঝা যাচ্ছে না। লাস্টে পরিষদে যখন পৌঁছালেন, দারোয়ান আটকে দিলেন। দারোয়ান আটকে দিলেন কেন? জিজ্ঞাসা করা হলো, আপনি, আপনার পরিচয় কি? কৃষ্ণের বন্ধু, দ্বারকাধীশের বন্ধু। বিশ্বাস হলো না দারোয়ানে। চলে গেলেন দারোয়ান জিজ্ঞাসা করার জন্য। কৃষ্ণ 8 জন মহিষীকে নিয়ে সব বসে আছেন। দারোয়ানকে জিজ্ঞাসা করলেন, একজন ব্রাহ্মণ আপনার দর্শনার্থী। ব্রাহ্মণের নাম কি? সুদামা। দৌড়ালেন, সব মহিষীকে ফেলে দৌড়ালেন। অনেক ঘটনা ধরে নিয়ে এলেন। নিজের রথে চড়ে সে রাজপ্রাসাদে সুদামাকে নিয়ে আসা হলো। নিজের সিংহাসনে বসে সুদামার পদধৌত করে দিলেন, পা ধুয়ে দিলেন, সোজা বাংলা কথায়। তারপরে জিজ্ঞাসা করছে, বহুদিন তো আপনি আসেননি, বহুদিন পরে দেখা হলো, ভাবি কিছু পাঠিয়েছে নাকি? এত ঐশ্বর্যময় প্রাসাদ দেখে সুদামার লজ্জা এসে গেল। এই খুদ, চালের গুঁড়ো দেব কি করে? ভগবান কি ঐশ্বর্যের ভিখারি না ভক্তির ভিখারি? কোনটা? ভক্তির ভিখারি। ভগবান বললেন, কোথায় দেখে না কি এনেছো? লুকাচ্ছেন। আর আমরা কি করি? থালা সাজিয়ে দিয়ে আসনে পেড়ে বলি, হৃদয় আসনং কৃষ্ণায় নমঃ। তারপরে মনে মনে কৃষ্ণের পা ধুয়ে দিই, এতদ পদ্মং কৃষ্ণায় নমঃ। তারপরে কৃষ্ণের হাতে জল দিই মুখ ধোয়ার জন্য, ইদম আচমনিয়ং কৃষ্ণায় নমঃ, বলি কিনা? তারপরে ইদম নৈবেদ্যম কৃষ্ণায় নমঃ। এইভাবে আমরা এসব ধূপ, এসব দ্বীপ অনেকগুলো করা যায়। যত রকমের পথ, যতটা বিচার সব করে ভগবান পায় কি? কোন দেখেছেন ভগবান পায়? শিখণ্ডে দেখা গেছে লাড্ডু খেয়েছেন।
কিন্তু ভগবান সুদামা লুকাচ্ছেন, ভগবান খাবলা করে নিয়ে নিয়েছেন। ভক্তের অন্ন প্রভু গাড়ি গাড়ি খায়, অভক্তের অন্ন প্রভু লুটি না চায়। উল্টো লেখে না, ভগবান ঐশ্বর্যের ভিখারি নয়। ঐশ্বর্য দেখিয়ে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে ভক্তি, ভক্তি মানে অকৃত্রিম ভালোবাসা। অকৃত্রিম ভালোবাসা মানে, হে ভগবান আমি আপনাকে এটা করছি, এর বিনিময়ে কিছু চাই না, আপনি তো গ্রহণ করুন, কিচ্ছু চাই না। এটাকে এই ভক্তিকে আমাদের ভালো করে বুঝিয়ে দিলেন শিলরূপ গোস্বামী পাদ। অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরুত্তমঃ। অন্য অভিলাষ মানে ইচ্ছা থাকবে, অভিলাষ থাকবে, কিন্তু অন্য অভিলাষ মানে নিজ ইন্দ্রিয় তর্পণজনিত যে অভিলাষ, যে ইচ্ছা, সেটা থাকবে না। কোনটা থাকবে? শুধুমাত্র থাকবে ভগবানের তর্পণজনিত ইচ্ছা। অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্ম অনাবৃতম। জ্ঞান যারা মুক্তি চায়, হে ভগবান স্বরূপ মুক্তি দাও, হে ভগবান সযুজ্য মুক্তি দাও, হে ভগবান সমীপ্য মুক্তি দাও, হে ভগবান আমাকে শালক্য মুক্তি দাও। শালক্য মানে সমান লোকে বাস, সামনে সামনে বাস। শাস্তি মানে ভগবানের সমান ঐশ্বর্যে বাস। এসব মুক্তি তার জ্ঞানী বলে। ভক্তগণ কি চায়? ভক্ত মুক্তি চায় না, চায় না, সেবা চায়। আমাদের ভাষায় মুক্তির সংজ্ঞা হচ্ছে কৃষ্ণ লাভ মুক্তি। কৃষ্ণের চরণ সেবা লাভ করার নামই আমাদের ভাষা মুক্তি। কেন? আমাদের পরিচয়টা হচ্ছে আমরা সবাই কৃষ্ণের সেবা। একদিনের সেবক নয়, এক সপ্তাহের সেবক নয়, এক মাসের সেবক নয়, এক বছরের সেবক নয়, এক জন্মের সেবক নয়, জন্মে জন্মের সেবক আমরা। এজন্য আমাদের ভালো করে বুঝতে হবে জিনিসটা কি। হই করে ভগবানকে পাওয়া যাবে না, ঐশ্বর্য দেখে ভগবানকে পাওয়া যাবে না। বড় ঐশ্বর্য নাচা কুদো করে ভগবানকে পাওয়া যাবে না। ভালো ভালো প্রসাদ পাইয়ে লোককে টেনে নিয়ে এসে অনেক লোক আছে দেখিয়ে ভগবানকে পাওয়া যায় না। সাধনা সম্পূর্ণ গোপন। আপন ভজন কথা না কইও যথা তথা। আমার কথা না, শিল ভক্তগণ ঠাকুরের কথা। আমাদের ষোড় গোস্বামীদের আদর্শ দেখান না। আমরা এখন কলির প্রভাবে ছুটছি, ঐশ্বর্যের পেছনে ছুটছি, কিন্তু ভগবানকে পিছনে ফেলে দিয়েছি। লাভ পূজা প্রতিষ্ঠার ঐশ্বর্য। যাই হোক, ভগবান শ্রীধরকে দিয়ে ভালো করে পরীক্ষা করলেন, আমাদের শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? শ্রীধরকে মানে একদিন ভগবান সেবা সঙ্গনে বসে সাত প্রহরিয়া ভাব নিয়ে সকলকে বরদান করছেন। শ্রীধরকে ডেকে নিয়ে আসা হলো। শ্রীধর প্রতিদিন দেখতেন ব্রাহ্মণের সন্তান, নিমাই পণ্ডিত ব্রাহ্মণের সন্তান, ব্রাহ্মণ সেবা করে এসছে। কিন্তু আজকে সেই শ্রীধর দেখছেন তার চোখে সেবা সঙ্গনে বসে আছেন শ্যাম সুন্দর। কথা গুনে বেরোচ্ছেন নিমাই পণ্ডিতের, রূপটা দেখছেন শ্যাম সুন্দর। সেটা দেখে
শ্রীধর মনে মনে বিচার করছেন, হে প্রভু, আপনি এত দয়ালু, আপনি আমার কাছে এসে কেড়ে কেড়ে দ্রব্য নিয়ে গেছেন, সেবা নিয়েছেন, আমি আপনাকে বুঝতে পারলাম না প্রভু। এই ভেবে কাঁদছেন। কিন্তু আর ঠিক সেই সময় মহাপ্রভু রূপী শ্যামসুন্দর, মানে শ্যামসুন্দর রূপী মহাপ্রভু, সবচেয়ে ভালো এটাই বলা, শ্রীধরের চোখে দেখছেন শ্যামসুন্দর, বসে আছেন মহাপ্রভু। শ্রীধর, আমি অনেক যে দ্রব্য তোমার দোকান থেকে নিয়েছি, আজ তোমার কড়াই গন্ডায় পিটিয়ে দেবো, বর মাগো। কথা শোনা মাত্রই শ্রীধর বলতে আরম্ভ করলেন, প্রভু আমাকে আর ধোকা দেবেন না প্রভু, ধোকা মানে খাবারের দোকান হয়, যদি সাক্ষাৎ ভগবান এটা না জানান। ভগবান ভক্তের চোখে প্রস্ফুটিত হয়, ভক্ত ভগবানকে প্রকাশ করতে পারেন। তো শ্রীধরের চোখে ভগবান প্রকাশিত হয়ে গেলেন, আর বারবার বলছেন, শ্রীধর সব মিটিয়ে দেব, বর মাগো। আর শ্রীধর ক্রমাগত বলে যাচ্ছে, প্রভু আমাকে আর বঞ্চিত করবেন না, আমাকে আর ধোকা দেবেন না। আজকের দিনে যদি এখানে বসে ভগবান এসে জিজ্ঞাসা করে কে কি বর চায় বলো, আমরা কি বলি, বলতে পারবো? এরা বলতে পারবো আমরা? আমাকে বঞ্চনা করবেন না প্রভু। শ্রীধর যখন বারবার মহাপ্রভু বলছেন, শ্রীধর এই বর দিতে চাই, ছাই মুঠো করলে, ধুলো মুঠো করলে, মুঠো খুললে দেখবে যে ধুলো আর ছাই সব সোনা হয়ে গেছে, এই বরে দেবে? আপনারা কি বলবেন? চাই? ধুলো মুঠো করে রাখলেন, খুলে দেখলেন সোনা হয়ে গেছে, বর চাই? বর চাই নাকি বলুন না? হ্যাঁ, যদি চান তাহলে দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভৌতিক জগতের প্রতি আকর্ষণ আছে, বারবার এই জগতে ফিরে আসতে হবে। এটাকে বলছেন কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবান চা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। কি মায়া? ঐশ্বর্যের মায়া। মায়ার ঐশ্বর্য দেখে আমরা ভক্তি ভাবি, ভক্তি নয়। দেখবেন যার ভক্তি হবে তার মাথা নত হয়ে যাবে, যার ভক্তি হবে তার ভাষার পরিবর্তন হবে, যার ভক্তি হবে তার নিন্দা প্রবৃত্তি চলে যাবে, সকলকে দেখবে সে ভগবানের চিৎকণ অংশ। প্রত্যেকটা জীব ভগবানের অনুচিত অংশ সে দেখবে, সেজন্য তার মাথাটা সকলের কাছে নিয়ে পড়বে, সকলকে সম্মান দেবে, জীবের দয়া হবে। আর তা যদি না হয় তা জানবেন সব ওই নিকটস্থ মায়া তারে চাপটিয়া ধরে। নিকটস্থ মায়া তারে চাপটিয়া ধরে। আমাদের সেই পরিস্থিতি এখন এরকম অবস্থা এসেছে। তো শ্রীধর যখন বারবার বলছেন, প্রভু, শ্রীধর উত্তর দিচ্ছে, প্রভু বর দিতেই যান, তাহলে এই বর দিতে জন্মে জন্মে আপনার চরণের দাস হয়ে থাকতে পারি। এটাই আমাদের গৌড়ীয় সিদ্ধান্ত। কার দাস? কৃষ্ণ দাস, গুরু দাস। গুরুকে আমি গুরু নই, কৃষ্ণ। কৃষ্ণ রক্ষতি জগৎরাম গুরু। কৃষ্ণ সকলকে রক্ষা করেন, পালন করেন, এজন্য কৃষ্ণ জগৎ গুরু। আমরা গুরু সাজলে গুরু হতে পারবো না, তাহলে গরু হব। কে বলছেন? আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলছেন,
যে গুরু যদি মনে করে সে গুরু, গুরু শব্দের প্রথম অক্ষরের উকারটা লোপ করে দাও, লোপ পাবে মানে উড়ে যাও। তাহলে উকারটা লোপ পেলে কি হয়? গরু, জানোয়ার। আর আমাদের বর্তমানের ভাষা কিন্তু গরুকে বলতে হবে গোমাতা। গরু জানোয়ার নয়, গোমাতা। সকলকে দুগ্ধ প্রদান করে। এখন মানুষ তো গরু ছেড়ে দিয়ে কুকুর পোষে বাড়িতে, করে কিনা? নানান অজুহাত দেখায়, কুকুরটা আমার বাড়িতে পাহারা দেয়। আরে পাহারা দেবে, কুকুর পাহারা দেয়? ভগবান যখন নেবে ওই কুকুর কোনো ব্যাপার না, ঘোড়া কল মারি দিলেই ব্যাস হয়ে গেল কুকুরটা। অর্থ বোঝেন ঘোড়া কল অর্থ বোঝেন? হ্যাঁ, কিচ্ছু করতে পারবে না কুকুর, একটা বাহানা মাত্র। যাই হোক, আমরা সবাই ছুটছি এখন ঐশ্বর্যের পেছনে, ভৌতিক ঐশ্বর্য। হ্যাঁ, পারমার্থিক ঐশ্বর্য কি? পরমার্থ ঐশ্বর্য হচ্ছে দৈন্যতা, দৈন্য, আত্মনিবেদন, শরণাগতির যে 6টা লক্ষণ, এটা হচ্ছে শরণাগত, এটা হচ্ছে পারমার্থিক ঐশ্বর্য। বললেন দৈন্য দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হইয়া কর নাম সংকীর্তন। দৈন্য দয়া অন্যে মান, যার দৈন্যতা নেই তার ভক্তি নেই। 64 গান, 128 গান, 192 খানা মানা করলে কিচ্ছু হবে না। নামের দ্বারা ভক্তি হবে না, নামের দ্বারা প্রেম হবে না, সেই নামের দ্বারা ভৌতিক সুখ লাভ হবে। ভৌতিক সুখ লাভ করে, এটাই ভগবানের কৃপা মনে করে ভৌতিক সুখকেই বহুমানন করবে। নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরবে, জাপটিয়া ধরে, জাপটে ধরে। কেন? আর ভুলতে পারে না যে মায়া সত্যি নয়। আমি রাজা নই, আমি রাজা নই, আমি পশু নই, পক্ষী নয়, ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় নয়, বৈশ্য নয়। আমি কর্ম অনুযায়ী জন্মলাভ করছি। আজ রাজা, কাল প্রজা, আজ পশু কাল পক্ষী, আজ বিপ্র কাল শূদ্র, কীট পতঙ্গ, বিভিন্ন রকমের শরীর পাচ্ছি। কেন? আকর্ষণ রয়েছে। কোথায়? ভৌতিক আকর্ষণ, আকর্ষিত। কি জগৎ এটা? মায়ার জগৎ, জাপটে ধরেছে। মায়াকে ছাড়তে পারছি না। মায়াকে ছাড়াতে গেলে বলেছেন সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই। সংসার জিনিতে আর কোন বস্তু নাই। সংসার মানে ভৌতিক আকর্ষণ। এটা ছাড়াতে গেলে সাধুর আনুগত্য হরিনাম করতে হবে, তখন হবে ধীরে ধীরে নিষ্ঠা। নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। আর প্রেমের দ্বারা কি হবে? কৃষ্ণ প্রেমতগম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্র মজ্জন। কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্র মজ্জন। এইটা আমাদের মানে এমন সেবায়, ভগবানের সেবায় চিন্তা, সেবার চিন্তায় ডুবে যাওয়া হবে
জগতের কি কি হলো না হলো, আর আমার ভালো আমার লাভ হলো কি না হলো, বিজনেসের লাভ হলো কি না হলো, কর্তব্য করবেন। আমার দাদুকে দেখেছি, তার মিল বলতে তেলের মিল, লাভ হলো কি না হলো, বলছে লাভ হলে বলছে প্রভুপাদ দিচ্ছেন, মানে গুরুদেব প্রভুপাদ দিচ্ছেন, আর লস হলে প্রভুপাদ দিয়ে নিচ্ছেন। লাভ হলে প্রভুপাদ দিচ্ছেন, লস হলে প্রভুপাদ, গুরুগত প্রাণ ছিলেন, গুরুই সাক্ষাৎ ভগবান এর ভাবতেন, গুরুই সাক্ষাৎ পরম ব্রহ্ম বলে না। এখানে ছিল প্রভুপাদ সাক্ষাৎ, উনি বলতেন কৃষ্ণ, প্রভুপাদ কৃষ্ণ, ওনার ভাষাতে উনি বলতেন, যদিও এটা মানে উড়িয়ে দেওয়ার নয়, বলছেন মুকুন্দ পৃষ্ঠত্ব স্মর পরমযশন ননুমন, এ মাইন্ড ও মায়া ও মন, গুরু মুকুন্দের প্রিয়, যে ভগবানের প্রিয় ভক্ত, বলছে কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে, কৃষ্ণের যত প্রকারের গুণ রয়েছে সেগুলো আস্তে আস্তে কৃষ্ণ ভক্ততে স্থানান্তরিত হয়। কৃষ্ণ কখনো ভক্তের কাছে ক্রোধান্বিত হন না। এই জন্য আমাদের ভালো করে ভাবতে হবে, আমাদের শরণাগতি এসেছে তো, আমরা সত্যিকারের ভগবানের সেবায় নিযুক্ত হয়েছি তো, করতে পেরেছি তো, না মায়াতে নিযুক্ত হয়ে ভগবানের ভক্তির ভাব দেখিয়ে লোককে ভুলিয়ে দিচ্ছি। কোনটা? লোক ভুলানো সফল হতে পারা যায় বটে, ভগবানকে ভুলে নেয়, ভুলিয়ে সফলতা করা যায় না। ভগবানকে ভাওতা দিয়ে ভগবানকে কখনো ভোলানো যায় না। ভগবান অন্তরে বসে আছেন, দেখছেন আমাদের বিচার। এজন্য আমাদেরকে ভগবানের আশ্রয় নিতে হবে, ভগবানের নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। এটা ভক্ত ঠাকুর বললেন। জীবনটা থাকবে না, চলে যাবে একদিন, আজ নয় কাল চলে যাবে। আর নানাবিধ বাধা বিপদ, জীবন অনিত্য জনহ সার, তাই নানাবিধ বিপদ ভার, বিপদ নানা বিপদ। আজ হরিনাম করতে বসবেন, ফোন এসে গেল, হয় কিনা? হরিনাম করতে বসলেন, মন চলে গেছে অন্য জায়গায়, ওই কাস্টমারের কাছে হলো না, থাকছে না মন। ভগবান বলছেন অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় না রহ, যে কোনো পরিস্থিতিতে যার মনটা আমাতেই থাকবে, আমার সেবাতেই থাকবে, তিনি আমার প্রিয় ভক্ত। মন চলে যাচ্ছে এখানে ওখানে সেখানে, মায়ার কারখানা চলে যাচ্ছে, কিন্তু আমাদের লক্ষ্য কি? ভগবানেতে স্থাপন করা। এই জন্য আমার গুরুদেব বলতেন, যখনই মন চলে যাবেন, মনকে আবার ধরে নিয়ে আসতে হবে। আবার চলে যাবে, আবার ধরে নিয়ে আসতে হবে, আবার চলে যাবে, আবার কি ক্রমাগত এই অভ্যাসের দ্বারা একদিন মন ভগবানেতে বসে যাবে। একদিন বসবেই বসবে। ভগবান দেখেন আমাদের চেষ্টা, আর ভগবান দেখেন আমার চেষ্টাটা সত্যি করে ভালো সঠিক, তখন ভগবান কৃপা করেন। আমাদের চেষ্টা ভগবানের কৃপা যখন এক হয়, তখন আমরা সাধনায় সিদ্ধি লাভ করতে পারি। জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ আমার, নামাশ্রয় করি, নামাশ্রয় করি, নামকে আশ্রয় করে। নাম থেকে মন পালিয়ে গেলে আবার ধরে নিয়েছে নামে বসা। যে মুহূর্তে মন নামে বসে যাবে,
তখন হিংসাংসি চলে যাবে, তখন হিংসা হিংসি চলে যাবে। লোকের ভালো, প্রতিটা জীবের ভালো কিসে হয়? কেন ভক্ত হলে তার প্রথম লক্ষণ হচ্ছে ক্লেশাগ্নি। কোন ক্লেশ থাকবে না, কোন দুঃখ থাকবে না। আত্মনিবেদন করি তোমা পদে হইনু পরম সুখী। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। দুঃখ চলে গেল, দুঃখ চলে গেল, চারদিকে আনন্দ দেখছি। কেন? সকলের মধ্যে কৃষ্ণের অংশ দেখতে পাচ্ছি। কৃষ্ণ আনন্দময়। ভক্তিমত আবার লিখলেন, ভগবান চৈতন্য মহাপ্রভু এলেন কি জন্য? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ শিরোধাম সহ অবতরী। জীবকে দয়া, যা আমাদের বৈষ্ণব ধর্মে নিয়ে, জীবে দয়া, ঈশ্বরে প্রেম, স্বজনে মৈত্রী, এগুলো স্থাপন করতে হবে। কে স্বজন? যে ভগবানের নিজজন, তারা স্বজন। আমরা মায়া পাবে কি ভাবি? যে আমার সম্পর্কে, শরীরের সম্পর্কে সম্পর্কিত, তারা আমার স্বজন। তাই তো? কর্তব্য করো, স্বজন চিন্তা করো কার? আমাদের ভগবানের যারা নিজজন, তারা স্বজন। ভগবানের নিজজন স্বজন, ভগবানের যে ভক্ত, ভক্ত কি করে? সমগ্র জীবের দয়া করে। ভক্তের কৃপা না হলে ভগবানকে পাওয়া যায়? বলুন। ভগবানের কৃপা, ভক্ত কৃপানুগামী, এটা শাস্ত্রসম্মত আমার গুরুদেবের বাক্য। ভগবত কৃপা, ভক্ত কৃপানুগামী। ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা হবে না। নারদ মুনি, ধ্রুব মহারাজ, চিন্তা করুন। ধ্রুব মহারাজ ছোট্ট 5 বছরের বালক, জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে তপস্যা করতে লাগলো। ভগবান থাকতে পারছেন না, কিন্তু আসতে চাইছে, আসতে পারছেন না। তো কাকে পাঠিয়েছিলেন? কাকে পাঠিয়েছিলেন? নারদ মুনিকে। যাও নারদ, যাও যাও, তুমি দীক্ষা দাও, তুমি স্বীকার করো ওকে, কৃপা করো ওকে, তখন আমি যাব। তখন কি বললেন? নারদ মুনি দীক্ষা দিলেন। দীক্ষা মন্ত্র জপ করতে করতে হৃদয়েতে ভগবানের দর্শন শুরু হয়ে গেল। চোখ বন্ধ করে ধ্রুব মহারাজ ভগবানকে দর্শন করছেন। ভগবান সামনে দাঁড়িয়ে আছেন। বাধ্য হলেন ভগবান, ধ্রুব চোখ খোলো, দেখো আমাকে। দেখলেন যে হৃদয়তে যাকে দর্শন করছিলেন তিনি সামনে দাঁড়িয়ে আছেন। সমস্ত কিছু শিকায়ত, মানে যেসব আপত্তিকর ছিল, যেগুলো বলবে যে আমার পিতা সিংহাসন চাই, পিতা রাজ্য চাই, আমাকে কেন বিমাতা সুরুচি আমাকে কেন বললো, সব ভুলে গেলেন। ভগবানকে দেখে ভৌতিক যত রকম বিচার সব ভুলে যেতে হয়, বলে ভুলে যাওয়া হয়। যাকে দেখলে সবকিছু দেখা হয়ে যায়, যাকে পেলে সবকিছু পাওয়া হয়ে যায়। আর কিছু বিচার থাকে কি? পাওয়ার কোনো লক্ষ্য থাকে কি? সব ভুলে গেলেন। ভগবানের রূপের বন্দনা করতে গেলেন, রূপের বন্দনা করতে পারছেন না। 5 বছরের বালক, সেই ধরনের মেধা নেই। ভগবানের হাতে শঙ্খ ছিলেন, ঠেকিয়ে দিলেন। শঙ্খটা জ্ঞানের প্রতি, সব জ্ঞান চলে এলো। সঙ্গে 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 তার ভগবানের তপ করতে লাগলেন।
সেই জন্য ভক্ত কৃপানুগামী, ভগবত কৃপা। আমরাও তাই, ভাববেন না যে ওটা নারদ আর ওই ধ্রুবমণির মধ্যে হয়েছে, আমাদের মধ্যে তো হবে না। মালা কেনো বাজার থেকে, তিলক লাগিয়ে নাও, আর যেমন ইচ্ছে হরিনাম করো, উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ, ভৌতিক সুখ লাভ হবে। কেন? হরিনাম করলে পাপ কেটে যায়, আর কেটে পুণ্য হয়, পুণ্যের ফল স্বর্গের সুখ লাভ পাওয়া যায়। এই জগতে অনেক কিছু, দোকান বাড়বে, ব্যবসা বাড়বে, সব বাড়বে, কিন্তু মন বাড়বে না ভগবানের দিকে। এই জন্য ভালো করে ভাবতে হবে। আমরা এই যে নিকটস্থ মায়াধারে, জপটি আধারে সকলকে ধরেই আছে, আমরা ধরেই মায়াদেবী ধরে আছে। যত মায়াদেবী ধরবে ততই ঝগড়া হবে, বিচার অন্যরকম হবে। শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি বলেছেন, সকলে মিলিয়া মিশিয়া একই আশ্রয় বিগ্রহের আনুগত্যে রূপ ও রঘুনাথের কথা পরম উৎসাহের সাথে প্রচার করুন। শিল প্রভুপাদ 1937 সালের 1 জানুয়ারি সকাল 5:30 অপ্রকলীলা প্রকাশ করেছেন। আর এই শব্দগুলো, এই বিচারগুলো, উপদেশগুলো দিয়েছেন কখন? 31 ডিসেম্বর, কতক্ষণ আগে, 1 ঘন্টা, মানে একদিনও হয় না। এসব বিচারগুলো দিয়েছেন আমাদেরকে ভক্তি লাভের জন্য। এত বিচার দিলেন, আমরা পালন করছি কি? পালন করছি না বলেই আমাদের নিজের নিকটস্থ মায়া তারে জাপটি আধারে কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা পারে। যত ভোগের লালসা হবে, বাঞ্ছা হবে, ততই আমাদের নানা বিচার, মায়ার বিচার আছে। বিচার ছাড়ুন, শরণাগত হন। কোথায়? গুরু বৈষ্ণব ভগবানের চরণে। দেখবেন সব পাওয়া হয়ে গেছে। কেন? কৃষ্ণকে পেলে সব পাওয়া হয়ে যায়। কৃষ্ণ পেলে রাধা আসবেই, ভাববেন না মহামন্ত্র করছি শুধু কৃষ্ণকে চিন্তা করছে, নয়। হরে সম্বোধনে রাধা, কৃষ্ণ সম্বোধনে কৃষ্ণ, রাম সম্বোধনে কৃষ্ণ। কেন? রাধিকা রমন রাম। রাম মানে রামচন্দ্র নয়, বলরাম নয়, রাধিকা রমন রাম, রাধা কৃষ্ণ। তো কৃষ্ণ পেলে রাধা থাকবেই, আর রাধা পেলে কৃষ্ণ থাকবেই। এখন অনেক সমস্ত বিচার উঠেছে, রাধা আরাধনা করো, মহামন্ত্র বাদ দিয়ে রাধা রাধা করো। এসব বিচারে মুহ্যমান না হওয়াটাই ভালো। চৈতন্য মহাপ্রভু ভগবান ছিলেন কিনা বলুন? বলুন সকলে। পাগল ছিলেন নাকি? পাগল তো ছিলেন না। ভগবান পাগল হয় নাকি? বা উপদেশ খারাপ হয় নাকি? ভালো হয় তো। তাহলে তিনি কি উপদেশ করে গেছেন? হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। তিনি বলেছেন না? কে বলেছেন? প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র। কেন প্রভু কে? মহাপ্রভু। তিনি কে? ভগবান। পাগল তো নয়। হ্যাঁ, ভগবান বলছেন প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র। কোন মহামন্ত্র? হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ঠিক আছে, রোজ করেন তো? রোজ করেন তো? ঠিক আছে, করবেন। এটা মহাপ্রভুর দেয়া, ভগবানের দেয়া। ভগবান চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে বলছেন কলৌ নাস্তেবা, কলিকালে এছাড়া কোনো গতি নাই। নাস্তেবা, গতি নাই। তিনবার বললেন কেন? সত্য যুগের ধ্যান করলে হবে না, ত্রেতায় যজ্ঞ করলে হবে না, ভগবানকে পাওয়া যাবে না। ত্রেতার যজ্ঞ, এখন যজ্ঞ অনেকে আমরা করি, ধোঁয়া ছাড়া কিছু ওঠে না। সেখানে দ্রৌপদী আসছে না, ধৃষ্টদ্যুম্ন আসছে না, চরু আসছে না, রামচন্দ্র যেসব চরুতে। আর অঙ্গিরা ঋষি যজ্ঞ করেছিলেন, চিত্রকর্তি মহারাজের ফল আসছে না, কিছু আসে না, শুধু ধোঁয়া আসে। শুধু লাভটা কি হয়? হয় কেন এটা? হরিনামে ব্যবস্থা, হরিনামের রুচি নাই। নাম যজ্ঞে, কলিযুগের নাম যজ্ঞ সার। আর আমরা নাম যজ্ঞকে অবজ্ঞা করে বাইরের যজ্ঞ করতে যাই, কি হয়? ধোঁয়া ওঠে শুধু। এই জন্য আমাদের ভালো করে ভাবতে হবে, বুঝতে হবে আমাদেরকে কে ধরে আছে। ভগবান ধরে আছেন না মায়াদেবী ধরে আছেন, চাপটে ধরে আছেন, বিচার ছাড়ছে না। এই জন্য আমাদেরকে ভালো করে বিচার করুন। চৈতন্য চন্দ্রের দয়া করো বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। আর দুঃখ থাকবে না, দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। তাই সকলের ভগবানের নামে রুচি হোক। কতক্ষণ হবে? আমি আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। মায়াদেবী জাপটে, মায়াকে জাপটে ধরবেন না, ভগবানকে জাপটে ধরুন। ভগবানকে জাপটে ধরার অর্থ হচ্ছে গুরু বৈষ্ণবদের আনুগত্যে ভগবানের নাম, যেটা ভগবান নিজেই আমাদেরকে আদেশ করে গেছেন। প্রভু কয়ে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর। সব বিচার দেখিয়ে গেছেন। এগুলো সব সরল পন্থা। আমরা বাঙালি, আর ভগবান এই কলিযুগে বাংলায় জন্ম লাভ করেছেন। আর আমরা বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের সংস্কার নিয়ে চলবে কেন? ভগবানের বিচার নিয়ে চলা দরকার। কলিযুগে ভগবান বলছেন হরিনাম করো, হরিনাম হরিনাম হরিনাম, মানে হরিনাম করো। হরিনাম মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম আর রাম। স্বতন্ত্র ভাবে নয়, করতে হবে কি? আমাদেরকে সম্পূর্ণ শরণাগত হয়ে। কার শরণাগত? গুরু পরম্পরা শরণাগত। গুরু পরম্পরা শরণাগত হয়ে যদি আমরা হরিনাম করি, অবশ্যই নামের সিদ্ধি লাভ হবে। নামের সিদ্ধি মানে প্রেম লাভ হবে। প্রেম লাভ মানে কোন হিংসা থাকবে না, শুধু ভগবান থাকবেন। শুধু ভগবান, প্রেমের প্রেমনেত্রে ভগবান দর্শন হয়। আর ভগবান দর্শন হলে জগতের সমস্ত ভৌতিক আকর্ষণ কেটে যায়। কেটে গিয়ে ভগবানের আকর্ষণ আকর্ষিত হয়ে আমরা ভগবান ধামে গমন করতে পারব। মানুষ জন্মটা ভগবান এই জন্যই দিয়েছেন, ভগবান ধামে ফিরে যাওয়ার জন্য। ভগবানের ধামে ফিরে যাওয়ার আগে
হিংসা প্রবৃত্তি বাদ দিতে হবে, পরিবর্তে জীবের দয়া নিয়ে আসতে হবে। জীবের দয়া, সমস্ত জীবকে সম্মান দেয়া, সমস্ত জীবকে সম্মান দেয়া। আমাদের আচার্যগণ বললেন, প্রাণী মাত্র মনোবাক্যে উদ্বেগ না দিবে। এমন কোন বাক্য প্রয়োগ করবো না যে বাক্যের দ্বারা কারো সেই দুঃখ হবে। বৈষ্ণবের বাক্য কোন দুঃখ হয় না। আমার গুরুদেব বলতেন, কোন একটা জিনিস, মূল্যবান জিনিস বাড়ির আত্মীয় স্বজনে নিয়ে নিয়েছে, তুমি খুঁজছো, আমরা খুঁজছি, পাচ্ছি না, কিন্তু খুঁজতে খুঁজতে যখন খুঁজছি তখন দেখতে পেলাম অবিশ্বাস্য ঘটনা। কি ঘটনা? আমাদের পরম, যাকে পরম আত্মীয় ভাবতাম, সেই ব্যক্তি লুকিয়ে রেখেছে জিনিসটা তার পকেটের মধ্যে। তো যখন একজন বৈষ্ণব বলতে মানে বলবে কিভাবে, সে যে নিয়েছে বলবে কিভাবে? বলছেন, প্রভু ভুলবশত হয়তো এই জিনিসটা আপনার পকেটে চলে গেছে, দেখা যাচ্ছে, ওটা আমার দিয়ে দেন। এটা একটা হয়, এটা বললে কি হয়? তার লজ্জা হবে, আঘাত হবে না পানে, নাকি? আর যদি বলি, এই বেটা চোর, বিশ্বাস করে তোকে আমি এত বিশ্বাস করেছি, তুই এরকম করেছিস, তাহলে দুঃখ হবে। বৈষ্ণব বাক্য হচ্ছে, সম্ভবত ভুল করে আমি যে মূল্যবান জিনিসটা তোমার পকেটের মধ্যে আছে, তুমি নিয়ে নিয়েছো, হয়তো মনে নেই তোমার, কৃপা করে দিয়ে দিই। বললে দুঃখ হবে তার, লজ্জা হবে তার। বৈষ্ণব ভাষা প্রাণী মাত্র মনোবাক্যে উদ্বেগ না দিবে। যাই হোক, অনেক কথা আছে। আগামীকাল আমার আবার কথা যেতে হবে, কোথায়? কুলটি যেতে হবে, কুলটে কথা আছে। হ্যাঁ, সপ্তাহে পরশু অনন্তনগর গোবিন্দ বাড়িতে, পরশু বলেছি। অনন্তনগর কোথায়? দেখো, যখন আমরা এখানে আছি, দুদিন আছি, তখন কথা হবে। আজকে আমি সত্যি করে সেই সকালবেলা 6 কিলোমিটার পরিক্রমা হয়েছে। হ্যাঁ, 6 কিলোমিটার রোদ দূরে পরিক্রমা করেছে। তারপরে আবার এসে হরিসভা করে মানে কথা হয়েছে। তারপরে এখানে সে চলে এসেছি, চোখে মুখে মুজে দিয়ে চলে এসেছি। এই জন্য একটু মানে অস্বস্তি লাগছে, যদি লাগা উচিত নয়। শরীরকে কষ্ট, হ্যাঁ, শরীরকে কষ্ট মানে সুখ দেওয়া আমাদের উচিত না, কষ্টই দিতে হয়। তথাপি আমি এখন যাচ্ছি, জানি না এখন এরপরে কি কথা বলবে। আশা করি আপনাদের আরো বক্তা রয়েছে, তারা বলবে, শুনুন। হরে কৃষ্ণ।